ওয়ানপ্লাসের যাত্রাটা শুরু হয়েছিল 2014 সালে ফ্ল্যাগশিপ কিলার হিসেবে। যাত্রার 6 বছরের মাথায় ওয়ানপ্লাস নিয়ে আসলো OnePlus 7 Pro, যার দাম 60,000 টাকার উপরে। অর্থাৎ দাম শুনেই বোঝা যাচ্ছে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ কিলারের জায়গাটা থেকে সরে এসেছে। তবে এবছরে এ পর্যন্ত সেরা ফোনটি রিলিজ করেছে ওয়ানপ্লাস। আর বুদ্ধিমানরা বলেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। তো আজকে বিস্তারিতভাবে কথা বলবো ওয়ানপ্লাসের নতুন এই ফ্ল্যাগশিপটি নিয়ে। দেখতে থাকুন ভিডিওটি। এর আগে ধন্যবাদ জানাচ্ছি সেলটেক বিডিকে ফোনটি আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে এই ফোনটি পাবেন 62,000 টাকা থেকে 64,000 টাকার মাঝে। দাম তো অবশ্যই আরও কমে যাবে, তাই রিসেন্ট প্রাইস জানতে সেলটেক বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনে সেলটেক বিডির সাথে যোগাযোগ করতে পারেন। সেলটেক বিডি সম্পর্কে বিস্তারিত ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং করে নিই টিপিক্যাল ওয়ানপ্লাসের বক্স। রিভিউর জন্য আমরা পেয়েছি 128 জিবির মিরর গ্রে কালারটি। বক্সটি খুললেই ভিতরে থাকছে আরও একটি বক্স, যেখানে থাকছে সিম ইজেক্টর পিন, ওয়েলকাম গাইড সহ বিভিন্ন অপ্রয়োজনীয় কাগজপত্র, আর থাকছে অত্যন্ত প্রয়োজনীয় একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। আর নিচেই থাকছে ফোনটি প্রথমে হাতে নিয়ে একটু ভারী মনে হচ্ছিল, এ বিষয়ে পরে আলোচনা করছি। বক্সে আরও পাচ্ছেন একটি ওয়েলকাম নোট এবং বক্সে থাকছে 30 ওয়াটের একটি র্যাপ চার্জার এবং একটি USB Type-C চার্জিং কেবল। কথা বলা যাক ডিভাইসটির মূল আকর্ষণ এর ডিসপ্লে নিয়ে। এই ডিসপ্লেটি হচ্ছে গেমিং ফোন ছাড়া বিশ্বের প্রথম কোনো স্মার্টফোনে ব্যবহার করা 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আমরা সাধারণত ফোনগুলোতে যে ডিসপ্লে ব্যবহার করি সেগুলো হচ্ছে 60 হার্জ, কিন্তু 90 হার্জ আপনাকে দেবে আরও বেশি স্মুথনেস। আপনি যখন কোনো অ্যাপস স্ক্রল করবেন কিংবা গেমস খেলবেন তখন মূলত স্মুথনেসটা আপনার নজরে পড়বে আরও বেশি। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির QHD+ Fluid AMOLED ডিসপ্লে এবং ডিসপ্লের চারপাশে কোনো নচ বা বেজেল নেই। আর ডিসপ্লেটির PPI 516, তাই কার্ভ এডজের এই ডিসপ্লেটি মিডিয়া ওয়াচিং কিংবা গেমিং এক্সপিরিয়েন্স ছিল সম্পূর্ণ নতুন কিছু। বর্তমান বাজারের ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যায় এই ডিসপ্লেটিকে। ফুল ভিউ এক্সপিরিয়েন্সকে নিয়ে গেছে ডিসপ্লেটি অন্য এক লেভেলে। আর HDR10+ ডিসপ্লে হওয়ায় ইউটিউবে যে কোনো ভিডিও আরও বেশি কালারফুল ও রিয়েলিস্টিক দেখা যাচ্ছিল। ডিসপ্লেটি টাচ রেসপন্স জাস্ট জোস লেভেলের, যে কোনো ব্রাউজিং বা স্ক্রলিং এর ক্ষেত্রে কোনো ল্যাগ ইম্পসিবল। ডিসপ্লেটির কালার আই ক্যাচি, চোখে লেগে থাকার মতো। সত্য কথা বলতে ভিডিওর মাধ্যমে এটা দেখে বোঝানো সম্ভব না, আপনারা ফোনটি চালালেই বুঝতে পারবেন ফোনটির ডিসপ্লে কত স্মুথ। আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। আর ডিজাইনের কথা বললে ফোনটি প্রথমে হাতে নিয়ে মনে হচ্ছিল ওকে এত ভারী ফোন কেন। 206 গ্রামের এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাক ও ফ্রন্টে 3D কর্নিং গোল্ডা গ্লাস এবং গ্লসি ফিনিশ। আর হাতে নিয়ে পাওয়া যাচ্ছিল সম্পূর্ণ প্রিমিয়াম ফিল। এক হাতে ব্যবহার করাটা একটু কষ্টদায়ক যদিও, তবে ফোনটির লুক সত্যিই প্রিমিয়াম। আর ফোনটিতে কোনো আইপি রেটিং না থাকলেও ফোনটি স্প্ল্যাশ প্রুফ, যার কারণে হালকা ধুলোবালি ও পানির ছিটা থেকে ফোনটি নিরাপদে থাকবে। আর এই পপ আপ ক্যামেরা ওপেন অবস্থায় ফোনটি হাত থেকে পড়ে গেলে ক্যামেরাটি অটোমেটিকভাবে ভিতরে ঢুকে যাবে। সো ফোনটি বলা যায় ভালো পরিমাণে ডিউরেবল এবং ডিজাইনও চমৎকার। তবে এই ফোনটি ডিসপ্লে বিট করতে পারবে ফ্ল্যাগশিপ লেভেলের যে কোনো স্মার্টফোনকে। তবে ফোনটিতে থাকছে না কোনো হেডফোন জ্যাক। কথা বলা যাক সফটওয়্যার নিয়ে। ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড পাই, আর ওএস হিসেবে থাকছে অক্সিজেন OS, যা নেয়ার স্টক অ্যান্ড্রয়েড, তবে ভালো পরিমাণে কাস্টমাইজ এবং আপনি ইচ্ছে করলে নিজেও অনেক কাস্টমাইজেশন করতে পারবেন এই OS এর মাধ্যমে। যার কারণে আমার দেখা সবচেয়ে স্মুথ ও ইউজফুল একটি UI হচ্ছে এটি। এখানে পেয়ে যাচ্ছেন নাইট মুড সহ আর অনেক কাস্টমাইজেশন, আর যে কোনো অ্যাপস রান হয়ে যাচ্ছিল চুটকিতেই। এই OS এ আপনি নিয়মিতই পেতে থাকবেন সফটওয়্যার আপডেট। এতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আগের 6 থেকে অনেক বেশি ফাস্ট ছিল। কথা বলা যাক ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর 855 উইথ AI ইঞ্জিন, যা 7 ন্যানোমিটারের একটি প্রসেসর, যা বর্তমানে স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী একটি প্রসেসর। আর এতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 640। ফোনটি পাবেন 6128, 8256 এবং বিশাল 12256 জিবি র্যামের 3টি ভার্সনে। এই ফোনটির অক্সিজেন OS আর 855 এই দুই মাখন মিলে ফোনটিকে বানিয়ে তুলেছে অস্থির লেভেলে স্মুথ ও ফাস্ট। ল্যাগ আর ফ্রেম ড্রপের কথা ভুলে যান, আরামে ও শান্তিতে স্মুথলি ফোন চালান। হেভি ইউজ বা মাল্টিটাস্কিং ফোনটির পারফরমেন্স ছিল অস্থির। আর আন্তত বেঞ্চমার্ক স্কোরে 3,60,000-এর কাছাকাছি ছিল এর স্কোর। আমি এই ফোনটি 7 দিন ধরে ব্যবহার করছি এবং এই ফোনটি চালিয়ে যা শান্তি পেয়েছি তা অন্য কোনো ফোনে পাইনি এর আগে।
বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনের মাধ্যমে। কল অফ ডিউটি, পাবজি, অ্যাসফাল্ট 9 এর মতো গেমসগুলো খেলে পেয়েছি অস্থির পারফরমেন্স। বিশেষ করে 90 হার্জ রিফ্রেশ রেটের কারণে পুরাই মাখন একটা অবস্থা। আর এতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.0 স্টোরেজ, যার কারণে স্পিড সহ সব কিছুতেই পাবেন যে কোনো ফোন থেকে বেশি পারফরমেন্স। বলাই বাহুল্য OnePlus মানে মাস্টার অফ স্পিড। সো স্পিডের রাজ্যে ডুবে থাকতে ফোনটি সাহায্য করবে আপনাকে। ফোনটিতে পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি, তবে 90 হার্জ রিফ্রেশ রেট রেখে স্ক্রিন অন টাইম পেয়েছে এই ফোনটিতে 5 ঘন্টার মতো। এর মাঝে টানা গেমিং, ব্রাউজিং সহ সকল কিছুই করেছি। এবং এই ফোনটির আরও একটি বড় চমক হচ্ছে 30 ওয়াটের ওয়ার্ড চার্জার, যা ফোনটির 80% চার্জ হতে সময় নিচ্ছিল মাত্র 40 মিনিট, আর 60 থেকে 63 মিনিটে চার্জ হয়ে যাচ্ছিল ফুল চার্জ। ইট ওয়াজ জাস্ট অসাম একটা এক্সপিরিয়েন্স। ফোন চার্জে দিয়ে ওয়াশরুমে গিয়ে দেখি আবার চার্জ হয়ে গেছে এবং আবার গেমিং শুরু করে দিই। সো চার্জ ব্যাকআপ কমে গেলেও পুষে যাবে এর ব্যাটারি চার্জিং টাইমে। তবে ফোনটিতে নেই কোনো ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যা থাকাটা উচিত ছিল, কেননা এই দামের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু এই সিস্টেমটি রয়েছে। আর এতে সাউন্ড আছে ভালো লেভেলের সাউন্ড এক্সপিরিয়েন্স উইথ স্টোরিও স্পিকার, যা OnePlus এর প্রথম কোনো ফোনে ব্যবহার করা হলো, যা ফোনের ইউজিং এর সময় খুব ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তারপর কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। পাচ্ছেন পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.6 অ্যাপারচারে 48 মেগাপিক্সেল উইথ OIS, তারপর 16 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ OIS, যেখানে আপনি পাচ্ছেন 3x অপটিক্যাল জুম। তবে এখানে আপনি ডিফল্ট মোডে 12 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, আর প্রো মোডে আপনি 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। এটা জানি কোথায় দেখেছিলাম ও মনে পড়েছে, মাত্র 16,000 টাকার Redmi Note 7 এর কিন্তু এভাবেই 48 মেগাপিক্সেলের ছবি তোলা যায়। ক্যামেরার কোয়ালিটির কথা বললে এখানে প্রথম দিকে একটু হতাশ ছিলাম, বিশেষ করে রাতের ক্যামেরায়। কয়েকদিন ব্যবহারের পর আপডেট একটু উন্নত হলেও এ জায়গায় আরও কাজ করা প্রয়োজন। হোপফুলি OnePlus অবশ্যই এটা করে দেবে। ওভারঅল ডেলাইটের ছবিগুলোতে ডিটেলস হাইলাইট ছিল খুব ভালো পরিমাণে, যদিও অনেক সময় রেডিশ ইফেক্ট পাচ্ছিলাম। আর রাতের বেলায় কম আলোতে ছবিতে ডিটেলস একটু কম ছিল। OnePlus এর ক্যামেরা অনেক ভালো, কোনো সন্দেহ নেই, তবে আরো ভালো আশা করছি হবে। আপডেট পেলে বা ক্যামেরাতে উন্নতি হলে OnePlus 7 Pro এর নেক্সট রিভিউতে অবশ্যই জানতে পারবেন এর ক্যামেরার অবস্থা। তাই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চেপে রাখ। আর ছবিগুলো ভালো রেজলিউশনে দেখতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ তরল প্রযুক্তিতে জয়েন করুন। আমি গ্রুপে ড্রাইভের লিংক পোস্ট করে দেব। ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের মোটরাইজড পপ-আপ সেলফি ক্যামেরা। মোটরাইজড ক্যামেরাটা খুব দ্রুতই উপরে উঠে যায় এবং নিচে পড়ে যেতে নিলে নিজে অফ হয়ে যায়। সো এই মোটরাইজড ক্যামেরাটি ডিউরেবল বলা চলে। আর সামনের ক্যামেরায় চমৎকার ছবি পাওয়া যাচ্ছিল। ফোনটির ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, 4K 60 FPS এ ভিডিও করা যায়, আর EIS কাজ করছিল। এছাড়াও 1080p 60 FPS উইথ OIS কাজ করছিল, এন্ড ভিডিও ডিটেলস ও কালার চমৎকার। আর ফোনটিতে 240 FPS এর স্লো মোশন ছিল। ওভারঅল ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটি ডিসপ্লে ও স্পিডের ক্ষেত্রে বর্তমানে রাজত্ব করবে বা রাজত্ব করা শুরু করে দিয়েছে। সফটওয়্যার আপডেট তো নিয়মিত পাবেন, তাই ক্যামেরা ও ফিউচারে ভালো অপটিমাইজড হবে আশা করা যায়। আর দামও আরো অনেক কমে যাবে, তাই ইটস এ গ্রেট ডিল যারা ফোনটি কিনতে যাচ্ছেন, এবং এটি আরো বড় ডিল যারা খুশি হয় এই ফোনটি আমাকে গিফট করতে যাচ্ছেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন তরল প্রযুক্তির নিয়মিত ভিডিও। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরো অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।